ধৈর্য কিভাবে আমাদের হতাশাকে দূর করতে পারে? হতাশা তো আসে আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুল কমে যাওয়ার কারণে। আল্লাহর প্রতি যাদের ঈমান এবং পূর্ণ তাওয়াক্কুল থাকে তারা তো হতাশ হওয়ার কথা না, কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি বান্দার দোয়া কবুল করেন, তিনি বান্দার চাহিদা মেটান, বান্দাকে সব ধরনের রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। তো ফলে আমাদের ত্রুটিটা তাহলে কোথায়? হতাশা থেকে আসছে। হতাশা আসছে আমাদের অজ্ঞতার কারণে, আল্লাহ সম্পর্কে কম জানাশোনার কারণে, কিংবা আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুলের ঘাটতির কারণে। মানে হতাশ হতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। তারপরে অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লা ইয়াইয়াস মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ তো নিরাশ হয় না। সুতরাং আমাদের নিরাশ হওয়া চলবে না। আমরা যখন কোনো কিছুর ফলাফল অর্জন করতে বিলম্ব হতে দেখি আমরা নিরাশ হয়ে যাই। আমরা যখন আল্লাহর কাছে কিছু চেয়ে হুবহু না পাই তখন আমরা নিরাশ হয়ে যাই। আমরা যখন কোনো বিপদে আপদে পড়ি কিংবা শত্রু দ্বারা আক্রান্ত হই, হ্যাঁ, ইসলাম বিরোধী শত্রু আমাদের যখন অনেক ক্ষতি করে ফেলে তখন আমরা হতাশ হয়ে যাই। আমরা মনে করি যে আমরা বুঝি আসলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কিন্তু এর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে ধৈর্যের একটা প্রভাব। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি কখনো নিরাশ হবেন না। তাহলে নিরাশ মানুষ হয় অধৈর্য হলে, অস্থির হলে। তখনই তার মৌলিক যে মুমিনের বৈশিষ্ট্য সেটা কমতে থাকে, তার ত্রুটি ঘটতে থাকে। অতএব আমাদেরকে সবরের অস্ত্রে সজ্জিত হতে হবে, সবরকে এখতিয়ার করতে হবে, সবর অর্জন করার মতো দক্ষতা অর্জন করতে হবে, যাতে করে আমরা হতাশ না হই, যাতে করে আমরা সারা জীবন অপটিমিস্টিক থাকি, আশাবাদী বান্দা হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। এবং কোনো সন্দেহ নেই, আপনি সবর পড়লেই বুঝতে পারবেন আল্লাহ আসলে তার বান্দাদের পক্ষেই থাকেন, তার বান্দাদের সাপোর্টই করেন, বান্দাদেরকে কখনো তিনি ঠকান না, এবং বান্দাদের পুণ্যের কাজগুলো, ভালো কাজগুলোকে তিনি কখনো নিষ্ফল হয়ে যেতে দেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা পুণ্যবান বান্দাদের পুরস্কারকে তিনি নষ্ট হতে দেন না। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।